না, সমস্যা হবে না, কারণ ফাইবারের ইমেজ সাইজ এবং আপওয়ার্কের ইমেজ সাইজ আলাদা। ফাইবার এবং আপওয়ার্কের পুরো ইমেজ সাইজ আলাদা। ওকে, চলেন আমরা স্টার্ট করি। আচ্ছা শাহাদাত ভাই, আপনি কি বলতে চাচ্ছেন আমার আসলে মাথার মধ্যেই যাচ্ছে না। আপনি ব্যাকলিংক রিপোর্ট শিট কাস্টমারকে সাবমিট করেন, ওই রকম ব্যাকলিংসের রিপোর্ট শিট লাগবে আপনার? না, লোকাল এসইও নিয়ে লাইভ ক্লাস হবে আপনাদের, ঠিক আছে? লোকাল এসইও নিয়ে লাইভ ক্লাস হবে দেশে আসার পরে। ই কমার্স তো অলরেডি নিছি রে ভাই, লাইভ ক্লাসের ই কমার্স সিরিজ অলরেডি নিছি আমি, ঠিক আছে? ওইটা দিয়ে আপনাদের কি করতে হবে। ওকে, আমি আপনাদের গাইড করবো না আপনারা কিভাবে পরবর্তীতে কিভাবে কি করবেন, ঠিক আছে? কোর্সের পরে কিভাবে নিজেদের কি করবেন, কেমন? এখন ইফ আই গেট পারমিশন দেন আই ক্যান স্টার্ট লিঙ্কডইন, ঠিক আছে? লিঙ্কডইন স্টার্ট করতে পারি এবং আমি আপনাদের যথেষ্ট পরিমাণ কোয়েশ্চেন নিছি। দেখেন, লিঙ্কডইন জিনিসটা যদি সহজ করে বলি আপনাদের, তাহলে খুব সহজ করে লিঙ্কডইন হলো প্রফেশনালদের একটা পোর্টফোলিও, একটা প্রফেশনালদের পোর্টফোলিও। এবং বাইরের দেশগুলোতে লিঙ্কডইনকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। একজন মানুষকে হায়ার করার আগে তার লিঙ্কডইন প্রোফাইলটাকে জাজ করে তারা, ঠিক আছে? জাজ করার পরে তারপরে আগায়। তো প্রথমত দেখেন, আমি আপনাদের লিঙ্কডইন নিয়ে জাস্ট প্রোফাইল যেভাবে সাবমিট করতে বলছি, আপনারা প্রোফাইলটা এইভাবে সাজাবেন এবং আমি আমার লিঙ্কডইন প্রোফাইলটা আপনাদের দেখাচ্ছি। এখন দেখেন, এইটা হলো আমার লিঙ্কডইন প্রোফাইল। আমি যদি এখানে যাই, এটা হলো আমার লিঙ্কডইন প্রোফাইল। এই যে লিঙ্কডইন প্রোফাইলটা আমার আছে, এটা একটু সরাই। এই যে লিঙ্কডইন প্রোফাইলটা আমার আছে, দেখেন আমার প্রোফাইলের একটা সুন্দর কাভার ইমেজ আছে এবং এই ইমেজটা আপনারা ক্যানভা থেকে প্রথমে ডিজাইন করবেন। কিভাবে ডিজাইন করবেন এটা বলে দিচ্ছি, ঠিক আছে? প্রথমত ক্যানভা থেকে আপনাদের কাভার লেটার ডিজাইন করতে হবে এবং আপনি জাস্ট আপনার ছবি দিয়ে সুন্দর করে একটা এরকম লাগবে, ঠিক আছে? জাস্ট আপনি ক্যানভাতে গেলে এখানে ক্রিয়েট ডিজাইনে যদি যান, যাওয়ার পরে আপনি খুব ভালো একটা ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। এখানে লিখবেন লিঙ্কডইন কাভার পিকচার, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট। লিঙ্কডইন কাভার পিকচার অথবা ব্যাকগ্রাউন্ড ইমেজ, ঠিক আছে? লিঙ্কডইন কাভার, লিঙ্কডইন কাভার ইমেজ দেওয়ার পরে এইরকম ভাবে আপনার একটা ইমেজের জন্য কি আসবে এবং এইটাকে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করবেন। ইউ ক্যান ইউজ দিস ওয়ান এজ ওয়েল, ঠিক আছে? এটা ইউজ করেন। আপনি এখানে লিখেন যে এসইও এক্সপার্ট অর এসইও স্পেশালিস্ট, অথবা আপনি বলতে পারেন যে প্রফেশনাল এসইও এক্সপার্ট, ম্যাক্সিমাইজ ইউর বিজনেস। আপনি এইরকমভাবে একটা অ্যাট্রাকটিভ কাভার ইমেজ ইউজ করবেন এবং আমি আপনাদের দেখাই দিচ্ছি কিভাবে জবে পোস্ট করবেন এভরিথিং। এবং যে ট্রিক্সটা আমি দেখাই দিচ্ছি আজকে, সেটা হলো আপনি যদি আপনার প্রোফাইল নিয়ে এখন জবে বিট করেন, তাহলে কেউ আপনাকে জব দিবে না, কারণ সে আপনার লিঙ্কডইন প্রোফাইলে এসে এইরকম ভাবে সার্চ করবে, ঠিক আছে? আপনি কি কি পোস্ট করছেন এই জিনিসগুলো সার্চ করবে। তো আপনাকে প্রথম যে জিনিসটা করতে হবে সেটা হলো আগামী 14 দিনে লিঙ্কডইনে 14টা পোস্ট করবেন। ভালো করে খেয়াল করেন এই জিনিসটা, আমি জাস্ট ট্রিক্সগুলো বলে দিচ্ছি। আগামী 14 দিনে লিঙ্কডইনে 14টা পোস্ট করবেন। পোস্টের টপিকসগুলো আমি বলে দিচ্ছি। টপিকসগুলো থাকবে হলো, ঠিক আছে? টপিকসগুলো কি থাকবে? ধরেন হাউ টু বুস্ট বুস্ট ইওর অর্গানিক ট্রাফিক। প্রথম একটা টপিকস থাকবে অর্গানিক ট্রাফিক নিয়ে। অর্গানিক ট্রাফিক নিয়ে পোস্ট দিবেন, কিভাবে অর্গানিক ট্রাফিক বুস্ট করতে পারে। আপনি যে কোনো আর্টিকেল থেকে কপি পেস্ট করে আপনার লিঙ্কডইন প্রোফাইলে পেস্ট করে দিবেন। সেকেন্ড হলো আপনি দিবেন এসইও সার্ভিস নিয়ে। থার্ড হলো আপনি দিবেন হলো প্রফেশনাল এসইও এক্সপার্ট নিয়ে, ঠিক আছে? প্রফেশনাল এসইও এক্সপার্ট, পরবর্তীতে রেকর্ড শুনে আপনি করে নিন। 4 নাম্বার আপনি দিবেন হলো কিওয়ার্ড রিসার্চ নিয়ে, ঠিক আছে? 5 নাম্বারে আপনি দিলেন হলো অন পেজ এসইও নিয়ে, ঠিক আছে? আপনি 6 নাম্বারে আপনি দিলেন হলো অফ পেজ এসইও। 7 নাম্বারে আপনি ব্যাকলিংকস গুলারে ডিভাইড করলেন, ধরুন গেস্ট পোস্টিং নিয়ে পোস্ট করলেন। 8 নাম্বারে আপনি ওয়েব 2.0 দিয়ে করলেন। 9 নাম্বারে আপনি লোকাল সাইটেশন দিয়ে করলেন। 10 নাম্বারে আপনি লোকাল এসইও দিয়ে করলেন। 11 নাম্বারে আপনি ই কমার্স এসইও, ঠিক আছে? 12 নাম্বারে আপনি ওয়ার্ডপ্রেস এসইও করলেন। 13 আপনি শপিফাই
এবং 14 নাম্বার আপনি উইকস এসইও নিয়ে করলেন। এইরকম আমি যেভাবে বলছি হবো না, আপনি এক একটা টপিকস নিয়ে 14 দিনে 14টা পোস্ট করার পরে তারপরে জবে অ্যাপ্লাই করবেন। এখন বলি কেন, কারণ সে আপনার প্রোফাইলটা এসে ভিজিট করবে যখন আপনি লিঙ্কডইনে অ্যাপ্লাই করবেন, এবং আপনার প্রোফাইলটা যদি নিশ রিলিভেন্ট হয় তাহলে কিন্তু সে ট্রাস্ট করবে। ঠিক আছে, সে ট্রাস্ট করবে যে না আপনি এসইও নিয়ে কথাবার্তা বলেন, এবং এখানে আপনি আর্টিকেল পোস্ট করবেন এরকম ভাবে। ঠিক আছে, আপনি যে কোনো ওয়েবসাইট থেকে কপি পেস্ট করে এনে পোস্ট করতে পারবেন। এই জিনিসটা বুঝাইতে পারছি? আমি একটা প্র্যাকটিক্যাল আপনাদের দেখাই দিব আজকে। আমি এখানে কি বলছি, আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাই দিব। আগে বুঝাইতে পারছি কেন আপনারা পোস্ট করবেন লিঙ্কডইনে, অলওয়েজ পোস্ট করবেন, এবং আমি দেখাই দিচ্ছি আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন। ঠিক আছে, হ্যাশট্যাগও আপনি ইউজ করবেন। বুঝাইতে পারছি? এখন ধরেন আপনি এইরকম ভাবে পোস্ট করলেন, তখন কি হলো, সে আপনার প্রোফাইলে আসলে অ্যাটলিস্ট ট্রাস্ট করবে যে আপনি এসইওটা জানেন, আপনি এসইও নিয়ে কাজ করেন। একটা ভালো প্রোফাইল পিকচার লাগবে আপনার, মাস্ট বি একটা ভালো প্রোফাইল পিকচার লাগবে। তাহলে চলেন আমি আপনাদের যে জিনিসটা প্র্যাকটিক্যালি দেখাইতে চাচ্ছি এই জিনিসটা প্র্যাকটিক্যালি আমি আপনাদের দেখাই দিচ্ছি। তো চল আমি এখানে পোস্ট করব হলো, নর্মালি আমি এখানে পোস্ট করতে চাচ্ছি লিঙ্কডইনে। আপনারা যারা লিঙ্কডইনে আমার সাথে কানেক্ট না, কানেক্ট হয়ে যায়। কেন রে ওমর ভাই এগুলা করেন, কেন এগুলা করেন? ভাল লাগে দাগাদাগি করতে স্ক্রিনে? ওকে, আমি এখানে সার্চ করছি লিঙ্কডইন আর্টিকেল। ঠিক আছে, আর্টিকেল ইমেজ লিঙ্কডইন, এখানে আর্টিকেল কাভার ইমেজ, অথবা আমি এটা লিখে সার্চ করলাম। এটা কে করছেন? আমি সত্যি কথা আপনাদের ব্যাচ নিয়ে না আমি অনেক ফেড আপ। আমি মানে শুকর আদায় করবো যখন আপনাদের ব্যাচটা শেষ হয়ে যাবে। কিছু মানুষের জন্য, জাস্ট সবার জন্য না, অবশ্যই আপনাদের জন্য দোয়া আছে, বাট কিছু মানুষ খুব বেশি কি করছেন, ওই যে আমি বলি কারা করছেন এটাও বলে ফেলি, তারা 2 দিন পরে গিয়ে আমার বদনামও করবেন, এটা খুব কমন একটা বিষয়। এবং তারা কি হলো জানেন, তারা এইখানে ওইখানে যেখানেই পারছে ওইখানেই কোর্স করছে, কোর্স করতে করতেই সব টাকা খরচ করে ফেলছে, এবং এখন পর্যন্ত এরকম ভাবে খুচুরি খাচ্ছে, এবং বলে রাখি সারা জীবন খুচুরি খাবে। এবং যাদের সত্যি কথা কিছু করার ইচ্ছা আছে এই লাস্ট ক্লাসগুলোর কথা মন দিয়ে শুনেন। ঠিক আছে, আমি এখানে ক্রিয়েট ডিজাইনে যাচ্ছি, আবার ক্রিয়েট ডিজাইনে গিয়ে আমি আর্টিকেল অথবা লিঙ্কডইন আর্টিকেল, ঠিক আছে, আমি লিঙ্কডইন পোস্ট লিখছি। লিঙ্কডইন পোস্ট লেখার পরে দেখেন লিঙ্কডইন পোস্টের জন্য একটা কাভার ইমেজ আসলো। আবার এগেইন কি মজা যে পান আপনারা, ডিসেবল করছি না, কি যে মজা পান। ওকে, আমি এখানে কি করে দিছি, করার পরে আমি এখানে যাব। ঠিক আছে, এই যে এখানে যাব, এখানে যাওয়ার পরে আমি টেমপ্লেটের জায়গায় এখানে গিয়ে সার্চ করব। এখানে গিয়ে সার্চ করব আমি, ধরেন আমি লিখলাম হলো এসইও লিখে সার্চ করার পরে এখানে আসলো। ঠিক আছে, এসইওর জন্য একটা পোস্ট আসলো, অথবা যে কোনো একটা জিনিস আসলো। ধরেন আমি এখানে আসলাম। ঠিক আছে, এখানে আসার পরে আমি এখানে দিলাম, ঠিক আছে, জাস্ট এখানে কাম এন্ড জয়েন না দিয়ে আমি দিলাম যে এসইও অডিট। ঠিক আছে, এসইও অডিট, আমি স্টুডিওটা এখানে কাটাই দিচ্ছি, আমি এখানে লিখছি যে এটাকে এখানে উইথে আসের জায়গায় আমি উইথ মি লিখছি, জাস্ট আপনাদের দেখানোর জন্য উইথ মি লিখছি, এবং এখানে আমি লিখছি যে র্যাঙ্ক ইউর বিজনেস, র্যাঙ্ক ইউর ওয়েবসাইট, এসইও অডিট, কম্পিটিটর অ্যানালাইসিস। এরকম ভাবে না দিয়ে আমি যেহেতু এখানে সার্ভিস বেস করব না, আমি এখানে লিখবো, আমি এখানে এরকম ভাবে লিখবো না, আমি ধরেন এজেন্সি দিলাম, আমি এখানে টিপস দিলাম। ঠিক আছে, যেহেতু আমি অন্যভাবে পোস্ট করব, আমি টিপস জাতীয় পোস্ট করবো আর কি, অন্য লেভেলের পোস্ট করব। আমি এখানে এটা লিখছি। ঠিক আছে, 10 সিক্রেট গ্রো ইউর বিজনেস কুইকলি, অথবা 10 সিক্রেটস টু টু টু
audit your website. Audit your website. ওয়েবসাইট দেওয়ার পরে আমি জাস্ট এখানে এটাকে ধরেন আমি ছোট করে দিচ্ছি, অডিট ইউর ওয়েবসাইট কুইকলি। এটা করার পরে জাস্ট আমি এইটাকে এনে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখানে লিখবেন আপনাদের যে কিওয়ার্ড আছে, শেয়ার যাবেন, যাওয়ার পরে এটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিচ্ছি। এখন আসি লিঙ্কডইন, ঠিক আছে। লিঙ্কডইনে আসার পরে আপনারা কি করবেন, প্রথমে এই যে এইখানে আসার পরে আপনি এটাকে পোস্ট করবেন, ঠিক আছে। জাস্ট আপনি আপনার এটাকে পোস্ট করবেন। পোস্ট করার জন্য আপনি হোম পেজে গেলেন, এই যে দেখেন স্টার্ট পোস্ট আছে, আমি এখানে রাইট আর্টিকেল দিচ্ছি, ঠিক আছে। আর্টিকেল দিব, লেখার পরে যে দেখেন এখানে ইমেজ আছে, আমি ইমেজটাকে জাস্ট আমার যেটা আছে এটাকে আমি ড্রাগ এন্ড ড্রপ করে দিলাম, ঠিক আছে। আমার উদ্দেশ্য হলো যেন কেউ যেন আমার ওয়েবসাইটে আসার পরে বা আমার প্রোফাইলে আসার পরে ফিল করে যে আমি এসইওটা জানি এবং আমি এসইও নিয়ে কাজ করি এবং এসইওটা আমার ফ্যাশন, ঠিক আছে। আমি এখানে লিখলাম যে 10 বেস্ট, আমি এখানে দিলাম 10 বেস্ট টুলস টু অডিট ইউর ওয়েবসাইট। 10টা এসইও টুলসের নাম দিলাম যে অডিট, কিভাবে অডিট করবেন, ঠিক আছে। আমি এখানে এই সেম জিনিসটা লিখলাম, ঠিক আছে। এখানে এই জিনিসটা লিখলাম যে 10 বেস্ট টুলস ফর ওয়েবসাইট অডিট। ওয়েবসাইট অডিট নিয়ে আমি এটা লিখলাম। লেখার পরে আমি এন্টার প্রেস করলাম। প্রেস করার পরে দেখেন এখানে আসলো, এখানে 19 দেওয়া আছে, আমার দরকার 10, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে লিখলাম যে এসইও অডিট টেকস লট অফ টাইম টু রিসোর্স। আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে আমি এখানে আসলাম, ঠিক আছে। আপনি পেস্ট করতে পারবেন, যদি ইউনিক লিখেন রে ভাই অনেক ভালো, ঠিক আছে। ইউনিক যদি লিখতে পারেন ভালো, যারা ইউনিক লিখতে পারেন না তারা এরকম ভাবে করবেন। করার পরে আমি এন্টার প্রেস করলাম। প্রেস করার পরে দেখেন এখানে সে লিখছে বেস্ট এসইও অডিট টুলস টু বুস্ট ইউর র্যাঙ্কিং। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে আমি এটাকে এনে এই জায়গার মধ্যে পেস্ট করে দিলাম। আপনারা আপনাদের অন পেজ নেবেন, জাস্ট এই যে টিপস নিয়ে দিতে পারেন অথবা সার্ভিস নিয়ে দিতে পারেন। উদ্দেশ্য হলো যেন আপনি এই জিনিসগুলো লিখেন, ঠিক আছে। তো আমি প্রথমে এসইএমরাশ আনছি। এসইএমরাশ আমি দেখে নেই, গুগল সার্চ কনসোল, এইচরেফ, স্ক্রেমিং ফ্রগ, ওকে চলো। তো আমি এখানে দিলাম যে এসইএমরাশ। 2 নম্বরে দিলাম আমি হলো ধরেন এইচরেফস, স্ক্রেমিং ফ্রগ। তারপরে আমি এখানে দিলাম হলো ধরেন আমি দিলাম এসইওবিলিটি। 4 নম্বরে আমি এসইও কোয়াইক দিলাম, ঠিক আছে, এসইও কোয়াইক। তারপরে এখানে দেখি তারা কি লিখলো, গুগল সার্চ কনসোল, অফ কোর্স গুগল সার্চ কনসোল। তারপর আমি 7 নম্বরে দিচ্ছি এখানে হাবস্পট, উর্যাঙ্ক একটা পেইড ওয়েবসাইট, ঠিক আছে, উর্যাঙ্ক। তারপরে আমি এখানে দিলাম হলো এসইও মেটর আছে, মাই সাইট অডিটর, এসআরপি, মোজ প্রো, অফ কোর্স, ওকে, মোজ প্রো, লোমার, মেজেস্টিক, সাইক্লা, বাল্ব, জিটিমেট্রিক্স, ভেরি গুড, জিটিমেট্রিক্স। আপনি চাইলে প্রতিটারে ইন্টারনাল লিঙ্কিং করে দিতে পারেন, ঠিক আছে, মানে এক্সটার্নাল লিঙ্ক করে বের করে দিতে পারেন, এটা আপনার জন্য ভালো হবে। বাথরুম, তো আমি কি করব, এখানে জাস্ট এখান থেকে ধরুন আমি মাই সাইট অডিটরটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে আমি এখানে এটাকে এনে জাস্ট পেস্ট করে দিলাম, ঠিক আছে, পেস্ট। এখন দেখেন এটা করার পরে আমাকে কি করতে হবে, ঠিক আছে। এখন আমাকে আসতে হবে নেক্সটে যাওয়ার পরে এই যে দেখেন এইটা হলো আপনাদের উদ্দেশ্য, টেল ইউর নেটওয়ার্ক হোয়াট ইউর আর্টিকেল ইজ অ্যাবাউট। এবং যখন আপনি হ্যাশট্যাগ দিবেন তখন কিন্তু কেউ যদি এসইও অডিট লিখে সার্চ করে তখন কিন্তু আপনার অফ হয়েছে। আচ্ছা, রেকর্ডের কিছু নাই, যারা ক্লাস করছেন আই থিঙ্ক আপনারা বুঝতেই পারছেন। আমি জানি না সামহাও রেকর্ড কিভাবে অফ হয়ে গেছিল। আচ্ছা, ইটস ওকে। আরে আপনারা অনেকে বলেন না যে হৃদয় ভাই, ঠিক আছে, হৃদয় ভাই, যে আপনি মাঝে মধ্যে রাগ করেন, আপনাকে ভয় করে। আপনারা মাঝে মধ্যে এইটা ফিল করেন যে আমার জায়গায় থাকলে আপনারা আমার মতো রাগ কন্ট্রোল করতে পারতেন। আমার জায়গায় থাকলে আপনারা আমার মতো রাগ কন্ট্রোল করতে পারতেন। আমার কতগুলা জিনিস দেখতে হয় ভাই। না ভাই, আমি ডিরেক্ট বাংলাদেশ বিমানে টিকিট করে ফেলছি, ডিরেক্ট সিলেট চলে যাব, ঠিক আছে। আমি ডিরেক্ট সিলেট চলে যাব,
9 ঘন্টার ফ্লাইট মাত্র। বাংলাদেশ হয়ে ট্রানজিট নিলে আমি একটু এক্সপেন্সিভ টিকিট করে ফেলছি, আর যদি ট্রানজিট নিতাম তাহলে আমার 23-24 ঘন্টা চলে যেত, বিকজ আমি একটা দিনও নষ্ট করতে পারি না চাইলেও, ঠিক আছে, চাইলেও একটা দিন নষ্ট করতে পারি না। সো কি করে নিছি, রিটার্ন টিকিট সহ আমার 850-র মতো গেছে আর কি। এবং বাংলাদেশ বিমান আমি জানি না, আমি আসার সময় কাতার এয়ারলাইন্সে আসছিলাম। অনেকেই শুনছি, তবে দেশের বিমান তো, দেশের টাকার টাকা দেশকে দেওয়া উচিত। আমার হিথ্রো টু সিলেট আর কি। এটা অনেকটা ট্রু, ঠিক আছে, এটা অনেকটা ট্রু ভাই। যে বলছেন রেজা ভাই, তবে আপনারা 20 ডেজ থেকে অনেক সফলতা পাবেন, বিশ্বাস করেন। আমি এক্সপেকটেশন রাখছি আর কি, আপনারা অনেকে কাজ পাবেন। হয়তো কিছুদিন সময় লাগবে, কিন্তু আপনারা কাজ পাবেন। সত্যি কথা বলতে, আপনারা কষ্ট করেন, 100% কাজ পাবেন। আর কাজ না পেলে আমি তো আছি অলওয়েজ, ঠিক আছে। আমি সিলেটি মারতাম পারি না রে ভাই, ঠিক আছে, পুরাপুরি সিলেটি মারতাম পারি না। অ্যান্ড যতখানই পারি আর কি ট্রাই করি, বাট পুরা লাইফ এখন অন্যরকম হয়ে গেছে। মানে আমার ফার্স্টটা ল্যাঙ্গুয়েজে মাথা লাগে, জানোনি? সত্যি কথা, আমার ফার্স্টটা ল্যাঙ্গুয়েজে মাথা লাগে। ইভেন ফার্স্টটা ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট অফ অল অফিসে গেলে তো ইংলিশে মাথা লাগে, যতটুকু পারি আলহামদুলিল্লাহ এখন ম্যাক্সিমাম ফ্লুয়েন্ট চলে আসছে। অ্যান্ড দেন আপনাদের সাথে ক্লাস নিলে শুদ্ধ, বাসায় আমার এই ভাষায় আসলে শুদ্ধ। আমাদের সাথে হলো হবিগঞ্জি ভাষায় মারতে হয়, বানিয়াচংয়ের ভাষায়, এবং মামা মামেদের সাথে প্রপার সিলেটি, আরেকটা আছে মিক্সিং ভাষা। সো যাদের যেই রকম ভাবে, তবে সিলেটে গেট টুগেদার হবে, এবং আমার যেহেতু বাইক আছে আমি ট্যুর দিব, ঠিক আছে, আশেপাশের বিভাগগুলোতে যাব, ঠিক আছে, প্রতিটা বিভাগে যাওয়ার চেষ্টা করব, তেমন। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ।